আমরা প্রতিটি মানুষ অন্তরে এক নিরন্তর এবং অবিচ্ছিন্ন শান্তির ধারায় স্নাত হতে চাই। প্রত্যেকে তার হৃদয়ে পরম আনন্দের স্পর্শে সবসময় বিলীন থাকতে চাই আমাদের এই শরীরের জাগতিক মৃত্যু পর্যন্ত। কিন্তু অধিকাংশ মানুষেই আমরা তার উপায় খুঁজে পাই না। এই জগৎ প্রতিনিয়ত আমাদের পরীক্ষা নিয়ে চলেছে, প্রতিনিয়ত আমাদেরকে বিভিন্নভাবে আঘাত করে চলেছে, বিভিন্নভাবে দুঃখ, কষ্ট, শোক, জ্বালাতে জর্জরিত করে চলেছে। এবং সেই জগতের প্রতিনিয়ত যে চিন্তা স্রোত আমাদের মস্তিষ্ককে কুরে কুরে খাচ্ছে, সেই চিন্তা স্রোত আমাদেরকে ধীরে ধীরে যেন অবশ করে ফেলছে, আমাদেরকে ধীরে ধীরে গ্রাস করে ফেলছে। আমরা চাইলেও কিছুতেই সেই চিন্তা থেকে বেরিয়ে আসতে পারছি না, কিছুতেই নিজেকে শান্তভাবে, চিন্তামুক্তভাবে দুদণ্ড বসিয়ে রাখতে পারছি না। মেডিটেশন বা ধ্যান হলো একটি অভ্যাস, যে অভ্যাস আমাদেরকে এই চিন্তামুক্ত অবস্থাতে কিছুক্ষণ বসে থাকতে সাহায্য করে। ধীরে ধীরে আমাদের ভেতরে এক অনন্ত শান্তি প্রবাহের সূচনা করে। যেমন ধরা যাক, একটি মেডিটেশনের পদ্ধতি এই মুহূর্তে আপনাদের আমি বলছি। আমি একটি রুমের সোফার উপরে বসে আছি। এই কথাটিকে যদি আমি একটু ইলাবোরেট করি, তাহলে এই মুহূর্তে আমি দুর্গাপুরে মেডিকেল কলেজে বয়েজ হোস্টেলের একটি রুমে আমি বসে রয়েছি। আমি এখানের একজন অধ্যাপক চিকিৎসক এবং ডিউটি সেরে সন্ধেবেলার ফ্রি সময়ে আমি এই লাইভটি করছি। ঠিক এতটা চিন্তা যখনই আমি করলাম, তখনই কি হচ্ছে, আমি কিছু জাগতিক আইডেন্টিটি, জাগতিক ঘটনা পরম্পরা এবং আমার স্মৃতির মধ্যে কিছু জটিলতা নিয়ে আমি আমার এই উপস্থিতিকে বর্ণনা করলাম। কিন্তু যে মুহূর্তে আমি নিজের এই উপস্থিতিকে বর্ণনা করব ঠিক এইভাবে যে আমি একটি রুমের সোফার মধ্যে বসে আছি, সোফার উপরে বসে আছি, এছাড়া এই মুহূর্তে আমার আর অন্য কোনো পরিচয় নেই। আমি সেই অবস্থাতে হালকা করে চোখ বন্ধ করে নিজের ভেতরে চিন্তাহীন চেতনাকে অনুভব করার চেষ্টা করছি। কোনোভাবেই কোনো কিছু চিন্তা করার চেষ্টা করছি না। এই জগতের কোনো কিচ্ছু না, কেবলমাত্র আমার ভেতরে একটি চিন্তাহীন, কোনো প্রকার চিন্তাহীন, কোনো প্রকার কলুষতাহীন, কোনো প্রকার দোদুল্যমানতাহীন একটি চেতনা, যেটি যেন ভেতরে তপ করে চলছে, যেটি সবসময় যেন ভেতরে জীবন্ত হয়ে আছে, তাকে অনুভব করার চেষ্টা করছি। যতবার বিভিন্ন চিন্তা স্রোত আমাকে অন্যদিকে টেনে নিয়ে যাবার চেষ্টা করবে, যতবার জগতের দিকে টানার চেষ্টা করবে, ততবার আমি ধীর শান্ত হয়ে বসে আবার এই চেতনাকে অনুভব করার চেষ্টা করব, নিজের ভেতরের শান্ত আনন্দময় চেতনাকে। এটিই ধ্যান। এই চেষ্টা করাটার নামই ধ্যান। যে চিন্তা স্রোত আমাকে টেনে নিয়ে চলে যাচ্ছে অন্যদিকে, কিন্তু আমি চিন্তাহীন চেতনাতে নিজেকে স্থির করার জন্য সচেষ্ট হচ্ছি। এই সচেষ্টতার নামই ধ্যান।
আমরা প্রতিটি মানুষ এই প্রচেষ্টা করতে পারি। প্রচেষ্টা করলেই আপনার ভেতরে পরিবর্তন শুরু হয়ে যাবে। আপনি নিজেই অবাক হয়ে যাবেন যে কি আশ্চর্যভাবে আপনার প্রথম প্রচেষ্টা থেকেই ভেতরে একটা অন্য রকমের পরিবর্তন শুরু হয়ে গেল। আজকেই একটুখানি সময় করে একটু মেডিটেশনে বসুন এবং নিজের চিন্তা স্রোতকে থামানোর চেষ্টা করুন। একটি জিনিস আমাদের মনে রাখতে হবে যে জীবনে অনেক কর্ম আমাদের আছে, অনেক কিছু আমাদের করতে হয়, অনেক কিছুর জন্য আমাদের সময় দিতে হয়, কিন্তু আমরা যেমন খাওয়ার জন্য সময় দিই, স্নান করার জন্য সময় দিই, আমরা যেমন আমাদের প্রতিনিয়ত অন্যান্য কিছু রিল্যাক্সেশনের জন্যও সময় দিই, কেউ হয়তো একটু টিভি দেখি, কেউ হয়তো একটু গান শুনি, একটু হাঁটাহাঁটির জন্য সময় দিই, তেমনি একটুখানি সময় প্রত্যেকে মেডিটেশনের জন্য দিন। আমি শুধু এটুকু বলতে পারি, জগতে প্রত্যেকে যে অবস্থানে আছেন সেই অবস্থান আপনার আরও উন্নত হবে যদি আপনি নিয়ত একটুখানি সময় এই মেডিটেশনের জন্য দেন। চলুন আমরা একটু চিন্তাহীন চেতনাকে অনুভব করার প্রচেষ্টা করি। ওই প্রচেষ্টার নামেই ধ্যান।